নমস্কার বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি। আজ করব ধোকার ডালনা। আর এটা আমি বাজারের রেডিমেড মিক্স ধোকা পাউডার দিয়ে করব না, আমি বাড়িতেই তৈরি করব। আর এটা স্বাদটাও কিন্তু দারুণ হয়। ছোলার ডাল আমি প্রায় 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটা আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি দিয়ে পেস্ট করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ আর চিনি। এবার আমি কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিলাম গোটা জিরে আর একটু কালো জিরে, আর দিলাম বেশ অনেকটা পরিমাণ হিঙের গন্ধটা ধোকায় খুব ভালো লাগে। এরপরে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম, ডালের যে পেস্টটা করেছিলাম। এবার আমি ভালোভাবে শুকিয়ে নিলাম। এদিকে আমি থালায় একটুখানি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। ধোকার এই পেস্টটা আমি ছড়িয়ে ঢেলে দিলাম থালার মধ্যে। ঠান্ডা করে আমি এটাকে ধোকার শেপে পিস পিস করে কেটে নিলাম। এবার কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল গরম করে তার মধ্যে ধোকার পিসগুলো দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমি আজ ধোকার ডালনা কিন্তু আলু দিয়েই করব। আর এবার ধোকার ডালনা করার জন্য একটা মশলা করে নেব। এতে নিয়েছি আমি একটু আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, টমেটো, একটু পোস্ত আর একটু চারমগজ। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দেব গোটা জিরে আর একটা তেজপাতা। তারপরে আমি কেটে ধুয়ে রাখা আলুটা অ্যাড করে দিলাম। এই আলুর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো। এবার আলুটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি মশলার পেস্টটা ঢেলে দিলাম। এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব আর একটু লবণ আর চিনি। এবার সব কিছু খুব ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন, কে কীরকম ঝোল রাখবেন সেইভাবে। ধোকা তো ঝোল কিন্তু পরে টেনেও যায়। তারপরে আমি গ্যাসটাকে সিমে করে 10 মিনিট ঢেকে রেখেছিলাম আলুটা সেদ্ধ করার জন্য। তো 10 মিনিট পরে দেখুন আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধোকাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু ফোটানো যাবে না। ধোকা দিয়ে গরম মশলা দিয়ে আর ঘি ছড়িয়ে আমি নামিয়ে নেব, কারণ না হলে ধোকাগুলো ভেঙে যাবে। তো এবার আমি গরম মশলা ছড়িয়ে দিলাম আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। আমার কিন্তু তরকারি রেডি হয়ে গেছে। তো দেখুন, এটা হচ্ছে ধোকার ফাইনাল লুক। কেমন হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।